এখন একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট প্রথমে একটা ওপেন করে নিন। ওকে, এর ন্যাভিগেশনটা ইজ ভেরি সিমিলার টু এক্সেল বা ওয়ার্ড বা ওরকম জিনিস। তো ফিচার্স ফ্রম এক্সেল, ওয়ার্ড, সেম থিংস ওয়ার্ক হিয়ার অলসো, সিমিলার ফিচার্স। যেহেতু মাইক্রোসফট এর মানে মাইক্রোসফট ইজ গ্রেট এট স্ট্যান্ডার্ডাইজেশন, তো সেই জন্য পুরো জিনিসটা লুক এন্ড ফিল ইজ এক্স্যাক্টলি সিমিলার। তো সেই জন্য খুব একটা হোপফুলি ইউআই তে ডিফিকাল্টি হবে না, লুক এন্ড ফিলটা উইল বি similar. The other MS Office products. The interface is almost similar. That almost similar. Almost similar. হ্যাঁ, মনে হবে যেন এক্সেলই বোধহয়। হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রথমে আমরা একটু ওই আগের মতন ওই এখানেও ওই একই রকম ভাবে সেট আপ করেছে লাইক এক্সেল। ওপরেরটা হচ্ছে যত মেনু আর এই টুল বার, ঠিক আছে। আমি এটাকে যদি কোল্যাপস করতে চাই, এই ডান দিকে একটা ছোট অ্যারো আছে নেক্সট টু এডিটিং। দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ আজকে নেটওয়ার্কটা একটু বেশি, মানে বুঝতে পারছি না কার এন্ডে হচ্ছে, মানে হ্যাঁ, আমিও তো বুঝতে পারছি না। আজকে ইন্টারনেটটা আজকে একটু ডাউন হয়েছে খুব সম্ভবত। ডাউন রয়েছে একটু, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কারণ শেয়ারিংটা আবার বন্ধ হয়ে গেল। তো এই ডান দিকে যে একদম রাইট হ্যান্ড সাইডে একটা ছোট্ট অ্যারো আছে, ওটা হচ্ছে কোল্যাপস করবার, না তার পাশে নিচে এটা, ওকে, ওটা ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যায়। তো এখানে অল দা অপশন স্টিল রিমেইন। আমি যদি টাস্কে যাই, টাস্ক, রিসোর্সে গেলে রিসোর্স, আবার যেই বাইরে ক্লিক করব অটোমেটিক্যালি ওটা কোল্যাপস, অটো হাইড হয়ে যাবে। হ্যাঁ, অটো হাইড হয়ে যাবে, রাইট, এই এক্সেল ওয়ার্ডের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে ও যেটা ব্রডলি ডেটাটাকে এন্ট্রি হচ্ছে, জেনারেলি it is entered for one project at a time because it is the desktop module. Okay. আর আমি যদি এটা সার্ভার মডেল হয়, সার্ভার মডিউল হলে তখন ওইটা চলে আসে যে মাল্টিপল প্রজেক্টস থাকবে, প্রজেক্টের অ্যাক্সেস এটসেট্রা এটসেট্রা। সো আমরা যখন যে কোনো একটা প্রজেক্ট যখন ডিফাইন করছি, the entire file is going to be talking about that specific project, তার resources, তার task, তার timeline, etc. Everything is about that one particular project at a time. Okay. এখানে আমাদের ফার্স্ট একটু বলে দিই about again ওই user preferences ব্যাপারটা থাকে। তো আমি যদি এখানে ফাইলে যাই, লেফট হ্যান্ড সাইডে ফাইল, নিচে গিয়ে অপশনস, এইখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো দ্য ডিসপ্লে এন্ড ডিফারেন্ট বিহেভিয়ার্স এটসেট্রা অফ মাই, এক্স্যাক্টলি, মানে যেরকম এক্সেলে আমরা করে থাকি, কি দেখবো কোনটা দেখবো না। এখানে যদি আমি ডিসপ্লেতে ক্লিক করি, বাঁদিকে জেনারেল ফরম্যাট, জেনারেলে আমার থিম, কালারিং, ইউজার নেম, গ্যান্ট চার্ট। এই ডিসপ্লেতে ক্লিক করলে আমাকে কারেন্সি, তারপরে আমার হাউ মেনি প্লেসেস অফ ডেসিমাল ইন দ্যাট কারেন্সি, মিডল ইস্টে কারেন্সিতে যেরকম 3 ডেসিমাল প্লেসেস থাকে, which calendar to use. তো এটা হচ্ছে গিয়ে যে ডিফল্ট যে অপশনস গুলো। আবার বাঁদিকে স্কেডিউল, তো এখানে স্কেডিউলের ডিফল্ট টাইম কি আছে, when does the week start, when does the year start, hours per day, hours per week, days per month, মানে সিমিলারলি যেরকম আমরা প্রাইমারিতে ক্যালেন্ডারে সেট করেছিলাম। Absolutely. আচ্ছা, if you scroll down, তখনও স্কেডিউলিং রিলেটেড অপশনস গুলো এখান থেকে কন্ট্রোল করছে, যে ডিউরেশন ইজ এন্টার্ড ইন
days or hours or what, তারপরে fixed হ্যাঁ। units or what, এই এটসেট্রা এটসেট্রা জিনিসগুলো এখান থেকে আমরা কন্ট্রোল করছি। হুম হুম ওকে, ওকে আর জাস্ট লাইক ইট সেড অ্যাবাউট প্রাইমাভেরা, এইগুলোতে আমরা হার্ডলি কিছু চেঞ্জেস করি আনলেস হ্যাঁ লাইক খুবই আমার রেয়ার স্কেডিউলে, খুবই রেয়ার হ্যাঁ ডেজটা যদি আমাকে হয়তো সানডে থেকে করতে হলো, উইক স্টার্টস অন সেটাই সানডে বা সেটাই মানডে, হুম হুম ডিপেন্ডিং অন মাই রিকোয়ারমেন্ট, আমি ওখান থেকে ডিফাইন করব। আচ্ছা, এবার মিনিমাম এটাকে বন্ধ করে দিই। হ্যাঁ এই ওপরে বাঁদিকে আমার ওখানে একটা সেভের আইকনটা দেখাচ্ছে, ফ্লপি ডিস্কের আইকন। হুম 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 তার সেভ পাশে আনডু গিয়ে এন্ড রিডু। একটা, হ্যাঁ তার পাশে একটা ছোট্ট অ্যারো আছে, এই পার্টটাকে আনডু বলা আনডু হয় এরোটা। কুইক অ্যাক্সেস টুলবার। ওখানে এই অ্যারোটায় ওকে ক্লিক করুন, ছোট্ট অ্যারোটায়, না তার পাশে, তার হ্যাঁ হ্যাঁ, you get other options, so you can tick on হুম open, তাহলে ওপেন এর আইকনটা ডিসপ্লে হয়ে যাবে। হুম 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 ক্লিক, একদম সেকেন্ডটা ওপেন। আমি যদি নিউটা করতে চাই, নিউটা টিক করলে চলে আসবে। তাতে সুবিধাটা হুম। কি হবে, ফ্রম হিয়ার আমাকে ইনস্টেড অফ গোইং মানে যেরকম ভাবে এক্সেলে আমরা করে থাকি আর এক্সেলে, কি, মানে হ্যাঁ হ্যাঁ, ইজিলি, মানে আমাকে ইনস্টেড অফ ফাইলে গোইং টু গিয়ে বা ফাইল কন্ট্রোল ও ওপেন, করে এত কিছু করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এত কিছু করার দরকার নেই। দিস ইজ বেসিক্যালি টু কুইকলি ন্যাভিগেট, দ্যাটস ইট। হুম হুম ঠিক আছে, ওকে আর দিস ইজ দ্য বেসিক থিং। আর আমরা যখন ফাইলটা সেভ করব, ইটস জাস্ট লাইক এক্সেল or ওয়ার্ড, আমরা ডেস্কটপে সেভ করছি and all the হুম things are being displayed. ওকে আচ্ছা, এবার আমি প্রথমে যাই প্রজেক্টে। প্রজেক্ট ট্যাবে গেলে আমরা দেখতে পাবো যে প্রজেক্টে আমাদের একটা প্রজেক্ট ইনফরমেশন বলে একটা জিনিস রয়েছে। হুম এইটা ডিফল্ট আমার প্রজেক্ট রিলেটেড ইনফরমেশনটা ডিসপ্লে করছে। What is the start date, ওকে what is the current date, what is the status date, what is the calendar, what is the priority, etc. এইটা আমরা as we gradually update our project plan, all these হুম হুম dates will get updated as well on its own. যেমন আমার কারেন্ট আচ্ছা ডেটটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, বা আমার ক্যালেন্ডারটা হুম যদি আমি সুইচ করি টু মাই ওন ক্যালেন্ডার, তাহলে তখন আমি এখান থেকে দেখতে পাবো। এখানে হুম যেরকম ফিনিশ ডেটটা ইজ গ্রেড আউট, মানে ইট ডাজ নট হুম অ্যালাউ ইউ টু আপডেট, ফিনিশ ডেট উইল বি হুম ডিরাইভড বেসড অন ইওর স্কেডিউল। হুম ঠিক আছে, ওকে, ঠিক আছে ক্লিক ওকে। আমরা প্রথমে আবার ক্যালেন্ডার দিয়ে শুরু করি। এখানে ক্যালেন্ডার ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। লেটস গো টু প্রজেক্ট। আর এখানে হুম এটাকে বলছে চেঞ্জ ওয়ার্কিং টাইম। ওকে আবার এই ক্যালেন্ডার ডিসপ্লে করছে, ওখানে নন ওয়ার্কিং, ওয়ার্কিং, এডিটেড, এক্সেপশন ডে, হুম নন ডিফল্ট ওয়ার্ক, এটসেট্রা। এখানে ডান দিকে রয়েছে আমার ক্রিয়েট নিউ ক্যালেন্ডার বাটনটা রয়েছে ওপরে, হুম ওপরে। হুম এবার এখানে আমি একটা নাম দিতে পারি। ইউ ক্যান अगेन গিভ AM ক্যালেন্ডার বা AM কর্পোরেট ক্যালেন্ডার, হোয়াটএভার। ওকে এখানে আবার আমি যখন বানাচ্ছি, আমি এখন ওই এক্সিস্টিং ক্যালেন্ডারের একটা কপি বানাচ্ছি। তো নেক্সট যদি আমি ওকে তো মেক এ কপি অফ ক্যালেন্ডার বানাই, স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার। হ্যাঁ হ্যাঁ, হুম হুম এটা হয়ে গেল, ওকে করে দিলাম। তাহলে আমার AM ওকে ক্যালেন্ডারের আমি এখানে যে চেঞ্জেস গুলো করার সেইগুলো করব। ফার্স্ট, ওকে any holiday that I have is an exception. হুম হুম তাহলে আমাকে এক্সেপশনটা এখানে এন্ট্রি করতে হবে। লেটস সে I have হুম an exception this month Diwali. তো আমি নেমে দিওয়ালি দেবো 24th। নিচে, নিচে, হ্যাঁ নিচে দিওয়ালিতে দিই, হ্যাঁ লেটস রাইট নেম দিওয়ালি। হুম স্টার্ট হচ্ছে, 24 ওখানে গিয়ে ডেটটা চেঞ্জ করে দেবো। 20 ওকে এমনও হতে পারে আমার দুদিন হয়তো, সো ইউ ক্যান ডু 24 25, পারফেক্টলি রাইট। হ্যাঁ ওটাই করলাম দুর্গাপুজো, 24 to হ্যাঁ 25। হ্যাঁ, হুম দুর্গাপুজো যেরকম হয়তো আমার 3 থেকে 5,
If you click on 3rd, if you click on 3rd October, ও 3rd থেকে তখন next এই ক্যালেন্ডারটা এই next exceptionটা, if you go to the exception name, নিচেরটা ফ্রেশ লাইনে, হ্যাঁ, আবার এই 3rdটা একটু ক্লিক করে দিন, আবার 3rdটা ক্লিক করুন, হ্যাঁ, হ্যাঁ, এবার ওখানে গিয়ে জেনারেলি ও যে দিকটা ক্লিক করা থাকে ওই দিকটা নিয়ে নেয় এটা বলতে। আচ্ছা, এটাকে ডিলিট করে দিন তো এই রোটাকে। হ্যাঁ, এবার এন্ট্রিটা করুন, দুর্গাপুজো। কোথাও ক্লিক করবেন না, হ্যাঁ আমি তিনে ক্লিক হ্যাঁ, করলাম, মানে যেখান থেকে, হ্যাঁ, 3rd এ ক্লিক করলাম, 3rd থেকে 5th, ওই বারবার আর এটা হয় না। ওখান থেকেও চেঞ্জ করতে পারেন, ওই নিচে 3rd এর, হ্যাঁ, ওখান থেকে 5th করুন। সো ইট উইল বি আ রানিং এ। তো ওখানে কালারটা তখন চেঞ্জ হয়ে গেল, ওই গ্রিনিশ ব্যাকগ্রাউন্ডে আন্ডারস্কোর ডেটটা এসে গেল। হ্যাঁ, মানে এটা তখন এটা আপনার এক্সেপশন হয়ে গেল। কারেক্ট। And I can go on changing the calendar as per my need. So generally beginning of the year আমি হয়তো whole year এর ক্যালেন্ডারটা ডিফাইন করে রাখলাম, and then gradually I start updating. বাট স্যার এখানে একটা জিনিস, এখানে মানে যেটা এক্সেপশন যে 31 যে লেখা আছে, দ্যাট ইজ ইন স্কাই ব্লু বা সিয়ান কালার, ঠিক আছে? তো এটা কিন্তু এটা তো ক্যালেন্ডারে তো সিয়ান হচ্ছে না, when I'm putting this exceptions, তখন তো এখানে সিয়ান কালার আসছে না, এটা মানে এটা কি ওইটা আর কি ক্লোজ বাই ওরকম কালার দিয়েছে আর। আচ্ছা, এটা হয়তো মডিফাই হবে ডিপেন্ডিং অন ইওর স্টাইল অলসো, হোয়াট স্টাইল অফ থিম যেটা থাকে না এমএস প্রজেক্ট। হ্যাঁ, বুঝেছি। একটু ক্লোজ যাবে হয়তো, মে নট বি অ্যান এক্সাক্ট ম্যাচ। হ্যাঁ, এটা বোঝানো নিয়ে কথা, বেসিক্যালি ইটস অল অ্যাবাউট মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এবার আমি ওই দুর্গা পুজোতে যদি ক্লিক করি, if I go to details, okay, I have hours for that particular day. মানে non working hole it is non working, so it is non working by default. Otherwise I might have working days. I have a limited working time. Limited working time. Correct. So those kind of things. Saturday হয়তো 3 hours বা 4 hours এর working, যেটা আমরা ক্যালেন্ডারে ওখানে সেট করেছিলাম, লাঞ্চ আওয়ার্স কি রকম হবে, স্টার্টিং আওয়ার্স কি রকম হবে, ইভিনিং আওয়ার্স কি রকম হবে, সেরকম। এইটা আবার ওই এক্সেপশন হলে আমি ইন্ডিভিজুয়ালি কি চেঞ্জ করব, আর যদি আমার এন্টায়ার উইক করতে হয় দেন আই উইল ক্লিক অন দ্য ওয়ার্ক উইকস ট্যাব। কোনটা স্যার? ওয়ার্ক উইকস, ওই এক্সেপশনের পাশে রয়েছে ওয়ার্ক উইকস, নিচে আরেকটু নিচে। হ্যাঁ। So here default is the default work week. Click on the default. Okay. এটা হচ্ছে what is currently visible. Okay. তো এবার যেরকম সানডেটা আমার নন ওয়ার্কিং রয়েছে, মানডেটাই যদি ক্লিক করি, ও তখন দেখিয়ে 8টা থেকে 12টা, 1টা থেকে 5টা। Okay. Tuesday, Wednesday, the same time prevails till Friday. Saturdayটা কিন্তু এখানে নন ওয়ার্কিং, so if I want to change it to specific working hours, I'll click on Saturday. আবার Saturday তে ক্লিক করুন, নিচে দেখুন set days to these specific working hours. Working time. 10 to 2 করে দিন বা 9 to 2, whatever. To 1400. Okay. এবার ওকে করে দিন। Okay. তো এই যেহেতু স্যাটারডে ইজ নাও ওয়ার্কিং, স্যাটারডেটা হোয়াইট হয়ে গেল ওখানে। Exactly. Saturday white. Okay. আচ্ছা, এমন হতে পারে যে আমার এই যে পার্টিকুলার একটা এক্সেপশন রয়েছে, আমি হয়তো 26 কে হাফ ডে করলাম, 26
হুম ওইটা আছে 8 to 12, 1 to 17। তো আমি ওখানে এক্সেপশনে দিলাম পোস্ট দিওয়ালি, পরের দিনটা পোস্ট দিওয়ালি। আমি হয়তো সেদিনকে হুম ফার্স্ট হাফটা ছুটি করে দিলাম, আর সেকেন্ড হাফ থেকে লোকজন কাজ করবে, দে ক্যান কাম ইন লেট। তখন আমি হুম আবার ওই ডিটেলসে গিয়ে ওইটার ওয়ার্কিং আওয়ার্সটা তখন চেঞ্জ করে দেবো। সেট করে দেবো from 2 হ্যাঁ o'clock ওইটা, for হ্যাঁ example, ওইটা রিমুভ করে দিয়ে from 2 o'clock to 6 o'clock. 6 o'clock, আর নেক্সট লাইনটাকে রিমুভ করে। ওকে, Okay. এবার ওর আবার ওই এডিটেড যেটা আছে, ইফ ইউ ক্লিক আউটসাইড 26, হ্যাঁ এইটার কালারটা ওই এক্সেপশন ডে হিসেবে অনেকটা ম্যাচ করেছে। ম্যাচ করে গেল এক্স্যাক্টলি। ওকে, মানে এটাতে যেহেতু আমরা ওই পার্শিয়ালি কাজ করছি, পার্শিয়ালি সেই কাজটা করে। সেই হ্যাঁ হুম ওকে। আর এটা এই জিনিসটা কি স্যার নন ডিফল্ট ওয়ার্ক উইক? হ্যাঁ নন ডিফল্ট ওয়ার্ক আওয়ার্স হচ্ছে, সো লেটস সে আমার একটা যে কোনো একটা দিন, লেটস সে 6th of October, 6th of October, ওকে। এইখানে ডিফল্ট ওয়ার্ক হচ্ছে আমার 8 to 12 আর 1 to 17। তো আমি এখানে কি করলাম, আমি আওয়ার্সটাকে চেঞ্জ করব, লেটস সে ফ্রম 10 o'clock to 2 o'clock, ওই এক্সেপশনই রেখে দিই। হুম এটাতে করব কি টাইম লাগবে স্যার এটা? 10 o'clock to 2 o'clock। ওকে, এটাকে ডিলিট করে, ওকে। এটাও তো স্যার তাহলে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্সটা কি হলো? এখানে মানে নন অ্যাকচুয়ালি, ডিফল্ট ওয়ার্ক উইক। হ্যাঁ হ্যাঁ মানে এইটা হচ্ছে আমার যেটা ডিফল্ট ওয়ার্কিং আওয়ার্স ছিল, হ্যাঁ হ্যাঁ সেইটাকে আমি চেঞ্জ করেছি। আর আমি যদি ওয়ার্ক উইকসে যাই, নাও লেটস গো টু ওয়ার্ক উইকস। ওকে ওয়ার্ক উইকসে গিয়ে একটা পার্টিকুলার উইকের যে কোনো হুম একটা উইক, লেটস সে হুম ফেস্টিভ্যাল উইক বলি, ওটা হুম ডিফল্টের নিচে সেকেন্ড লাইনে দিন ফেস্টিভ্যাল উইক বা ফেস্টিভ্যাল মান্থ। ফেস্টিভ্যাল, ঠিক আছে। তাহলে আমি করে দিই ফ্রম 10 to 14। From 10 to 14. But sir, festival was on from 3rd না to আমি 7th. জাস্ট আমি জাস্ট একটা Okay, ইলাস্ট্রেশন okay, হিসেবে okay, দেখাচ্ছি। okay, okay, okay. হ্যাঁ Fine, 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 fine. সো Okay, 10 okay. টু, এই যে এবার যেটা কি হলো, এইটার হয়ে গেল নন ডিফল্ট ওয়ার্ক উইক। ওই যে কালারটা আছে, হ্যাঁ সেটা ইট ইজ বুঝলাম, নট but দ্য what is ডিফল্ট উইক। what does it হ্যাঁ দ্য ডিফল্টটা okay ছিল আমার যেটা স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার্স, হুম and this one means I have made a change for that particular week. okay এটা যেরকম আমাদের এই রামাদানের মানতে হয় না, যে এক মাস হুম হুম ওয়ার্কিং হুম হুম আওয়ার্সটা হুম চেঞ্জ হয়ে গেল, সকাল থেকে 6টা থেকে 12টা, exactly তারপরে আবার exactly মানে ওরকম এটা এটা টাইপের হচ্ছে just to identify nothing else, এটা শুধু আইডেন্টিফিকেশন এর জন্য। দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ। ওকে 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 আর আমি যদি কোনো পার্টিকুলার আওয়ার্স গুলোকে চেঞ্জ করি, লেটস সে আই গো টু ডিফল্ট, হুম এই যে নিচে ডিফল্ট ওয়ার্ক ডিটেইলস এ গিয়ে মানডে কে আমি চেঞ্জ হুম করে দিই টু দিস স্পেসিফিক ওয়ার্কিং টাইমস।
সেখানে আমি 8টার বদলে হয়তো 10টা থেকে 12টা করে দিলাম। ওকে করে দিই। করলাম। এবার কি হচ্ছে, ওর যে চেঞ্জেস গুলো হলো, ও খালি মানডে গুলোতে চেঞ্জ গুলো করবে ডিফল্টে। ঠিক আছে, ইফ আই গো টু ক্লিক অন 17, ও 10টা থেকে 12টা করেছে। ক্যান্সেল ইট, ক্যান্সেল ইট। ওকে, হ্যাঁ, এখানে ডান দিকে দেখুন ডিসপ্লে করছে। হ্যাঁ, ওকে, ফাইন। ওকে, every Monday except the exceptions will be like that. Suppose 31 এ যদি আমি দেখি 31 ও সেম থাকবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার এমন হতে পারে আমার প্রজেক্টে হয়তো এইগুলো ইন্ডিয়ান প্রজেক্টসে বা ইন্ডিয়ান অফিসেসে অনেক সময় থাকে, এভরি আদার স্যাটারডে ইজ অফ। every alternate Saturday off. তার মানে কি হচ্ছে, 8 তারিখটা আমি যদি বলি ছুটি, যেরকম ব্যাংকে হয়, হ্যাঁ, ফার্স্ট আর First and এভরি third and আদার fifth. উইক। হ্যাঁ, তো আমি ওইটা করতে চাইলে, লেটস সে আই কাম টু 8, আই সে ওখানে একটা নাম দিয়ে দিন, অল্টারনেট স্যাটারডে ইজ অফ, এরকম একটা কিছু ওই নেমে দিয়ে দিন, স্যাটারডে অফ, অল্টারনেট স্যাটারডে অফ, নট এভরি স্যাটারডে। আমি তো এভরি স্যাটারডেটা ওখান থেকে করে দিতে পারবো। তো এবার এইটা করবার জন্য আমাকে ডিটেলসে যেতে হবে। এবার নিচে এই স্যাটারডেটা ক্লিক করে, হ্যাঁ, সেট ওয়ার্কিং, হ্যাঁ, সেট টু দি স্পেসিফিক ওয়ার্কিং আওয়ার্স। এখানে আমি যদি টাইমটা দিয়ে দিই, তাহলে সেটা প্রত্যেক স্যাটারডের জন্য হবে। হ্যাঁ, এবার আমি চাইছি যে এভরি আদার স্যাটারডের জন্য। তখন আমাকে কি করতে হবে, এটা ক্যান্সেল করে দিই। লেট মি গো টু এক্সেপশন। আমি ওখানে নিচে একটা রে দেবো, অল্টারনেট স্যাটারডে। Starting from confused with three Diwali, they both use same type of exception days. ওই যে আসলে 24 তারিখটা রিপিট হয়েছে বলে ও বলছে। ওই স্টার্টটা অল্টারনেট স্যাটারডে স্টার্টটা 8 থেকে করে। ওকে, এটা 8 করলাম। ওকে, এবার হ্যাঁ, ওকে, গো টু ডিটেইলস, এটাকেও চেঞ্জ করে দিই, 31st করে দিই ডিটেইলস। এবার এখানে আমার একটা প্যাটার্ন থাকবে, রেকারেন্স প্যাটার্ন। ওয়ার্কিং ডেজ টাইমসটা দেবো, ক্লিক অন ওয়ার্কিং টাইমস উপরে, ওই 8টা থেকে 12টা বা হোয়াটএভার ইউ ওয়ান্ট টু গিভ, 10টা থেকে 2টো, 9টা থেকে 2টো, ইটস ফাইন। এন্ড এভরি এই উইকলি রেকারেন্স প্যাটার্ন হচ্ছে উইকলি, এভরি 2 weeks and Saturday। আর এই নিচে থাকছে টিল ওয়েন, স্টার্ট এন্ড এন্ড। আমি একটা স্পেসিফিক ডে এন্ড দিতে পারি, or I can say so many Saturdays after 7 Saturdays, অথবা I can give a end date like 31st of December, for example, say 31st of March। 31st of March, হ্যাঁ, পারফেক্ট। তাহলে ও এইটা অ্যাপ্লাই করবে only for those specific working days। এই যে আবার এটার 8/22 হলো, if you go to the next month, scroll down করুন, scroll down, November, so every other week you are having a holiday। starting from 8th of October। আমি যদি সেপ্টেম্বরে যাই, সেপ্টেম্বরে কিন্তু হবে না, সেপ্টেম্বরে হবে না, আমার স্টার্ট ডেটটা যেরকম এন্টার করেছি সেরকম ভাবেই হবে। কারেক্ট।
এখানে আবার এখানে যদি আমি এখান থেকে যদি ম্যানুয়ালি এটা যদি আবার সেপ্টেম্বর করি তাহলে আবার হবে। হ্যাঁ হ্যাঁ, আবার ওখান থেকে তখন চালু হবে। এখান থেকে তখন চালু হয়ে যাবে, সেপ্টেম্বরে এসে গেল। তো এবার আরেকবার আমরা ফেরত যাই ওই ডিটেলসটাতে, হুম। নিচেরটায় নিচে। আমার এই রেকারিংটা হতে পারে উইকলি, মান্থলি, ইয়ারলি। আমার ওয়ান্স আ মান্থ হয়তো, তখন ওয়ান্স আ মান্থ আমার যে অনেক সময় থাকে অ্যাক্টিভিটি হয়তো ওয়ান্স আ মান্থ বা ওয়ান্স আ ইয়ার, হ্যাঁ তখন আমি ওটাকে করতে পারবো। ভাবে চেঞ্জ করে নেব। হ্যাঁ, if you click on monthly again you will get the options. তো এখানে আমি মান্থলি চুজ করলে এভরি which day of every month, মানে ডে 3 না ডে 4 না ডে 5 নাকি ফার্স্ট মানডে, অনেক কোম্পানিতে থাকে ফার্স্ট স্যাটারডে ইজ অফ এভরি মান্থ। ওকে, ফার্স্ট স্যাটারডে অফ এভরি 1 month 2 month 3 month, এটা কি স্যার? মানে আমি এখানে the first Saturday of every month, তো এবার যদি আমি 2 months করে দিই তাহলে হবে 2 মাসের পিরিয়ড হবে 2 মাসের। হ্যাঁ হ্যাঁ, ওই রেকারিং প্যাটার্ন বেসিক্যালি, রেকারিং প্যাটার্নটা। ওকে ওকে ওকে। আর ইয়ারলি গেলে ওই ইয়ারলি প্যাটার্নটা ফলো হবে, ইয়ারলি প্যাটার্নটা ফলো হবে। অনেকের থাকে ওই অনেক কোম্পানিতে ফাউন্ডার্স ডে, হ্যাঁ যে ফাউন্ডার্স ডেটা যাতে ফিক্সড একটা ডেট থাকে, তো সেই ফিক্সড ডেটটাকে ওরা করবে। তো এইগুলো ইউজ করে ফর প্ল্যানিং দ্য অ্যাক্টিভিটিস, যে এই যে ক্যালেন্ডারটা, when I'm once I have defined my calendar, I can assign it to my project and I can also see that in my activities, আমি যে অ্যাক্টিভিটিস গুলো পরবর্তীকালে গিয়ে ডিফাইন করব, as and when I'm defining them, it will keep in mind যে এই দিনগুলো ওয়ার্কিং, এই দিনগুলো not working, and accordingly it will schedule the tasks. বোঝা গেল? আচ্ছা, এখানতে নিচে অপশনসটা রয়েছে, ইফ ইউ ক্লিক অন অপশনস, এই অপশনসটাই হচ্ছে যেটা আমরা প্রথমে ফাইল সেম অপশন, যেটা ফাইলে অপশনস ও বাই ডিফল্ট যেহেতু এটা রিলেটেড টু দ্য স্কেডিউল, ও এখান থেকে পুরোটাই ডিসপ্লে করে দিচ্ছে। ওকে, তো আমি ওখান থেকেও চেঞ্জ করতে পারি, অথবা while doing my calendar I can come here and do it. ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, let's say okay now. আবার আমরা ফেরত যাই প্রজেক্ট, create new change working times, create new calendar, এবার কপি করব এম কে ড্রপ ডাউন থেকে, হ্যাঁ এম ক্যালেন্ডার, এবার ওখানে বলে দেবো এম স্টেট ক্যালেন্ডার লেটস সে, বা সাইট ক্যালেন্ডার কিছু একটা, সে ওকে। তাতে কি হবে, ও যা অলরেডি ডিফাইন্ড ছিল পুরো জিনিসটা এখানে কপি হয়ে চলে কপি করে দিল। and then I can make additional changes as per my site requirements. Site requirements. Okay, বুঝলাম। আচ্ছা, লাস্ট একটা প্রজেক্টের জন্য, যে আমি যখন প্রজেক্টটা ডিফাইন করছি, প্রজেক্ট ইনফরমেশন আছে, ওই যে প্রথম যেটা ক্লিক করেছিলাম বাঁদিকে, হ্যাঁ হিয়ার দ্য ক্যালেন্ডার ইজ শোয়িং, ওখান থেকে আমি প্রজেক্টের ক্যালেন্ডারটা চুজ করে নিতে পারবো ডান দিকে, থার্ড ওয়ান, হ্যাঁ
I have both site and যেটা দরকার সেটা আমি এখানে চুজ করে নিলাম on my project. Say okay. না, এটা স্টার্ট ডেট ছিলাম। ওকে, না ওটা কিন্তু কারেন্ট ডেট ছিল। তাই কি? হ্যাঁ, এন্ড ডেটটা তো ও নিজে ডিরাইভ করবে। আচ্ছা, এবার আমরা যদি দেখি ডান দিকে, এই ডান দিকে যে ডিসপ্লেটা এটাকে আমরা বলছি গ্যান্ট চার্ট। ঠিক আছে, এভরিওয়্যার ইট ইজ কল্ড দ্য গ্যান্ট চার্ট। তো এই গ্যান্ট চার্টটা যে ডিসপ্লে হচ্ছে এখানে কিন্তু গ্রে কালারটা এখনো অন দ্য স্যাটারডে এন্ড সানডে। স্যাটারডেতে কিন্তু আমাদের ক্যালেন্ডারে তো স্যাটারডে ওয়াজ ওয়ার্কিং, অল্টারনেট স্যাটারডে হোয়াটএভার উই হ্যাড। এবার তাহলে আমাকে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। আই উইল ক্লিক অন রাইট ক্লিক, এই ডান দিকে গ্যান্ট চার্টে, হ্যাঁ, সে নন ওয়ার্কিং টাইম। এখানে আমাকে ক্যালেন্ডারটা চুজ করতে হবে, কোন ক্যালেন্ডার থেকে ও নন ওয়ার্কিং টাইমটা ডিরাইভ করবে, which is my project calendar. এবার কি হলো, ও স্যাটারডে সানডে গুলোকে অফ দেখাচ্ছে। অফ দেখাচ্ছে, স্যাটারডে ইজ ওয়ার্কিং। টু দ্য রাইট, হ্যাঁ, if you scroll to the right, এখানে দেখুন সেকেন্ড, থার্ড, ফোর্থ হলিডে দেখাচ্ছে, দিওয়ালি হলিডে দেখাচ্ছে। So those days it will not schedule any work. Okay. ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার এই মিটিং টাইমটা শেষ হয়ে আসছে, সো উইল ডিসকানেক্ট এন্ড উইল রিস্টার্ট দ্য সেশন। হ্যাঁ, তাহলে একটা পুরোটা আমরা পেয়ে যাব। ওকে, সি ইউ। করুন রেকর্ডিং পেজ। আচ্ছা, তো আমরা প্রথমে দেখলাম ক্যালেন্ডারটা। এখানে ইপিএস ওবিএস এর কনসেপ্টটা এখানে নেই। আচ্ছা, সো ওই পার্টটা নেই। they have something similar which will come across later on, but at this point of time জিনিসটা নেই। আর আমার যদি এই ডিসপ্লেটা দেখি, বাঁ দিকেরটা হচ্ছে টাস্ক, বলছে এটাকে টাস্ক হচ্ছে লাইক অ্যাক্টিভিটিস, এনিথিং দ্যাট ইউ আর ডুইং which will have a start date, end date, finish date, or duration. It will have resources assigned, etc. সেখান থেকে ওই রিসোর্স অ্যাসাইনমেন্ট থেকেই ও কস্টটাকে ডিরাইভ করবে। দিস ইজ দ্যাট টিপিক্যাল মেথোডোলজি, মানে প্রাইমাভেরাতেও তাই, এখানেও তাই। ওকে, তো আমার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তাহলে যে আমার রিসোর্স মাস্টার যেটা থাকবে, দ্যাট আই মাস্ট ডিফাইন প্রপারলি, কারণ ওখান থেকেই তো আমার পুরো ডেটাটা আসবে। এখন এইটা একটা বড় ডিবেট, যে অনেকেই আমার সঙ্গে আমার ক্লাসে এসে আমরা যখন ডিসকাস করি বলে যে তারা প্রজেক্ট প্ল্যানটা হয়তো ইউজ করে, বাট দে ডোন্ট ট্র্যাক দ্য কস্ট হিয়ার। এটা একটা হয়তো টিপিক্যাল ইন্ডিয়ান ইস্যু হতে পারে, আই ডোন্ট নো। মিডল ইস্টে তো প্রচুর প্রজেক্টেই পুরো কস্টিংটা ওরা এই প্রাইমাভেরা বা এই টুলস গুলো থেকে হ্যান্ডেল করে। ইনফ্যাক্ট সাম অফ দ্য বিগ প্রজেক্টস ওদের একজন কস্ট ম্যানেজার ডেডিকেটেড পারসন থাকে আর কি। কস্ট কন্ট্রোল, প্রোডাকশন কস্ট কন্ট্রোল, তো পুরো কস্টিংটা দেখে। এখানে আবার একটু প্যাটার্নটা অন্য। ফাইন্যান্স হ্যান্ডেলস অল থিংস রিলেটিং টু দ্য কস্ট, project manager is supposed to be taking care of the schedule only. Okay. তো অনেক প্রজেক্টেই এই যে রিসোর্স মাস্টারের যে কস্টটা, people are at a loss to understand how do we enter the cost, কারণ তারা তো প্রজেক্টে কিছু করেনি relating to the task, relating to the resource. So how will we do it?
তো তারপরে কিছু চ্যালেঞ্জেস আসে, যেরকম এই টুল গুলো whether it is Primavera or MS Project, they assume that it is typically it is a task that is handled more at the I'll say finance level than at the project level. Project যেটা ওরা ট্র্যাক করছে সেটা হচ্ছে জাস্ট লিস্ট অফ রিসোর্সেস, যে আমার কোন কোন রিসোর্স প্রজেক্টে কাজ করছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যেটা এখানে যে এই যে সফটওয়্যার গুলো whether it is Primavera or MS Project, they assume that when I say resource, you have a named person working behind that resource. মানে আমি যদি বলি যে Ajay is a resource, whether he is a electrical engineer, whether he is an electrician, plumber, worker, whoever he is, does not matter. It's a resource. He is a resource and he has to be defined in the system. Right? Okay. এবার এইখানে আমি যখন এখানে চ্যালেঞ্জেসটা কোথায় আসছে, সাপোজ আই এম বিল্ডিং আ ওয়ালে আমার প্রচুর লেবার হয়তো কাজ করছে, কামিং ইন গোয়িং আউট, আজকে খগেন আসছে, কালকে নগেন আসছে, কালকে হয়তো খগেন এলো না, আজ নগেন এলো। তো এইটা অনেক সময় আমাদের এখানে বা অনেক প্রজেক্টেই আউটসোর্স করে দেয়া হয়, যে ভাই তুই দেয়ালটা আমায় বানিয়ে দিবি, আই উইল পে ইউ দিস মাচ। সেই সব ক্ষেত্রে তখন একটু এইগুলো ইস্যু হয়ে যায় যে হাউ ডু উই ট্র্যাক দোজ রিসোর্সেস। সেটা তো আমার প্ল্যানের মধ্যে ছিল না, সেটা তো মানে আউটসোর্সিং করে আমি নিয়েছি। হ্যাঁ, তো সেই জন্য হাউ উইল আই হোল্ড দ্যাট ইনফরমেশন। তো এই জায়গাগুলো একটু ট্রিকি জায়গা আছে। তো দোজ আর লাইক সর্ট অফ গ্রে এরিয়াস দ্যাট ইউ নো ইচ প্রজেক্ট ম্যানেজার বা ডিপেন্ডিং অন দ্য প্রজেক্ট সিচুয়েশন you may have to take a call how best you are going to handle it. সেখানে হয়তো আমি যে এজেন্সিকে আউটসোর্স করছি সেই এজেন্সির নামটা দিয়ে দিলাম, আর সেখানে হয়তো টোটাল কস্টটাকে ডিফাইন করে দিলাম, আর ওই টাস্কটাকে হয়তো এই এজেন্সিকে অ্যাসাইন করে দিলাম। সো দিস আর লাইক টিপিক্যাল ওয়ার্ক অ্যারাউন্ডস দ্যাট ইউ মে হ্যাভ টু অ্যাডপ্ট। ঠিক আছে, তো আমি প্রথমে আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি হাউ ডু উই ডিফাইন দ্য resources the standard way. ঠিক আছে, তো তার জন্য এখানে একদম ডান দিকে আমি নিচে দেখি চারটে আমার আইকন দেখা যাচ্ছে, ইনফ্যাক্ট পাঁচটা আইকন। সেকেন্ডটা, হ্যাঁ, সেকেন্ড, থার্ড, ফোর্থটা, থার্ড টিম প্ল্যানার, তারপরে হচ্ছে রিসোর্স শিট। রিসোর্স শিটটা হচ্ছে লাইক মাই রিসোর্স মাস্টার। All details about my resources will be defined here. Okay. ঠিক আছে, তো আমি যদি রিসোর্স নেম বলি, let's start with the resource name. Again আমরা একটা প্রথমে লেবার রিসোর্স নিই। Okay. অজয়, বিজয়, কুমার, whatever, John. Like with হ্যাঁ, ঠিক আছে, they made with the John. Okay. হ্যাঁ, fine. এবার টাইপ যেটা আসছে, টাইপ defines what type of resource it is. ওই ড্রপ ডাউনটায় ক্লিক করুন, অ্যারোটায়। হ্যাঁ, তিন রকমের হচ্ছে এখানে। এরা বলছে ওয়ার্ক, মেটেরিয়াল, কস্ট। ওয়ার্ক হচ্ছে রিলেটিং টু লেবার অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইপমেন্ট। ওকে। মেটেরিয়াল রিমেইনস মেটেরিয়াল, এনি কনজিউমেবল। আর কস্ট হচ্ছে সামথিং which you don't know upfront, but you are going to track it as and when the cost is incurred. Something like travel, hotel stay, or আমার হয়তো কোনো প্রজেক্টের হয়তো একটা কোনো টিম বিল্ডিং একটা আমি অ্যাক্টিভিটি করব, তার একটা বাজেটিং করব। So those kind of things I can put as cost.
দ্যাট মিনস আমার মাস্টারে কোনো কস্ট দেয়া যাবে না, দেবো না। I will do আবার it আবার as স্যার and when the কেটে যাচ্ছে, ভয়েসটা ব্রেক হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, 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 হ্যালো। বলুন। আচ্ছা, তো এখানে আমরা 3 রকমের রিসোর্স পাবো: ওয়ার্ক, মেটেরিয়াল, কস্ট। ম্যাটেরিয়াল এন্ড কস্ট। আচ্ছা, তাহলে ওয়ার্ক এর জন্য আমরা এখানে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন 100% বলা মানে the entire time is being dedicated to my project. ওকে, এমন হতে পারে কোন রিসোর্স হয়তো 50% অফ দ্য টাইম আমাকে ডিভোট করছে, দেন আই উইল সে 50%। হুম, আর এখানে ওভারটাইম রেট আছে, একটা স্ট্যান্ডার্ড রেট আছে। তো আমি স্ট্যান্ডার্ড এটা রেট হয়তো আছে। 200 রুপিস পার আওয়ার করে দিলাম, বা একটা ওভারটাইম রেট দিতে পারি against those. ওকে, আর কস্ট পার ইউজটাই আসছি। কস্ট পার ইউজ টিপিক্যালি হচ্ছে যেরকম ইকুইপমেন্ট, if I am hiring an equipment, whether I use it or not, there is a cost. ওকে, আর অ্যাক্রু মানে হচ্ছে যে এই যে কস্টটা আমি প্রজেক্টকে যে অ্যাসাইন করব, এই রিসোর্সের কস্টটা will it be prorated or will I assign it right at the beginning? যদি অ্যাক্রুর নিচে ক্লিক করেন, prorated অপশনস হচ্ছে স্টার্ট আর এন্ড। মানে স্টার্ট মানে হচ্ছে রাইট এট দ্য বিগিনিং আই এম ইনকারিং দ্যাট এক্সপেন্স। সাপোজ আই হায়ার এন ওকে, ইকুইপমেন্ট এন্ড ওই কোম্পানিটা বলছে, লিজিং কোম্পানি বলছে, ইউ হ্যাভ টু পে মি $1000. So whether I use ওকে, it or not, whether I do it or not, I am spending that money. তো ওটা কি হলো, রাইট এট দ্য বিগিনিং ওই এক্সপেন্সটা ইনকার হয়ে গেল। আবার অনেক সময় হয় আমি হয়তো 1 মাস ইউজ করে তারপরে কস্টটা ইনকার করছি, then it will hit my project at the end of the month বা at the end of that particular assignment. এগুলো আমরা পরে যখন অ্যাক্টিভিটির সঙ্গে ট্যাগ করব দেখে নেব। ওকে, আর তারপরে আসছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার হচ্ছে if the resource has a specific calendar, তাহলে আমি রিসোর্স স্পেসিফিক ক্যালেন্ডার ডিফাইন করতে পারি। ওকে, তারপরে হচ্ছে কোড। ওকে, কোডটা স্যার কিছুর জন্য বেসিক্যালি? কোডটা বেসিক্যালি হচ্ছে আমার অনেক সময় থাকে না যে রিসোর্স কোড একটা দিই, অ্যাসাইন করি, রিসোর্স কোড, আচ্ছা 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 ওরকম আচ্ছা টাইপের। ওকে, নেক্সট লাইনে আমরা এবার মেটেরিয়াল টাইপ ডিফাইন করি। কংক্রিট হতে পারে বা কিছু একটা।
না এটা আচ্ছা কিন্তু মেটেরিয়াল হ্যাঁ মেটেরিয়াল material। দেবো না, ওকে ওকে মেটেরিয়াল দেবো, ওকে ফাইন, ওকে ওয়েল্ডিং রডস ফর এক্সাম্পল তো টাইপ হচ্ছে বা ইলেকট্রোডস। টাইপটা হবে আমার মেটেরিয়াল, হুম আর মেটেরিয়াল হলে আমাকে আবার ইউনিট অফ মেজারটা তখন দিতে হবে যে ইজ ইট পার টন, ইজ ইট পার ইচ, পার আইটেম, হোয়াট ইজ দ্য কস্ট, হোয়াট বেসিস। ওই মেটেরিয়ালে দেখুন এই পাশের কলামটায়, পাশের, হ্যাঁ ডাব্লুর আগে, হ্যাঁ ওকে ওখানে একটা ধরুন ইচ বলে দিন, ইচ হ্যাঁ বক্স করে দিচ্ছি, হ্যাঁ বক্স বক্স ওয়াইজ। বক্স। তাহলে আমার যে কস্টটা দেবো আমি পার বক্স হয়ে যাবে, তাহলে স্ট্যান্ডার্ড রেটটা দিয়ে দিই। হুম ওকে আর এখানে আরেকটা গ্রুপ চলে আসে, গ্রুপটা হচ্ছে বেসিক্যালি লাইক আ রোল, আই ক্যান গ্রুপ সিমিলার রিসোর্সেস। এই যে গ্রুপটা আছে না ডাব্লিউর পরে, ওকে হুম 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 আমি ওখানে একটা কিছু ওকে লিখে দেবো। হ্যাঁ আমি হয়তো বলবো ইলেকট্রিক্যাল বা হয়তো মেকানিক্যাল, হোয়াট এভার আই ওয়ান্ট টু রাইট আই ক্যান রাইট দোজ। তার মানে আমি বোঝাবো ইটস আ ইলেকট্রিক্যাল গ্রুপ বা হয়তো ওকে। আর হুম থার্ডটা হচ্ছে ট্রাভেল, which is like a cost type of resource. Cost দিলে, স্যার এটা আরেকবার বলবেন আমাকে, এই কস্ট পার ইউজ হ্যাঁ যেটা আপনি হ্যাঁ বলে বললেন, দিচ্ছি, এটা আরেকবার বলুন। হুম cost per use না cost। হ্যাঁ কস্ট পার ইউজ, না কস্ট পার ইউজ। আচ্ছা cost per use হচ্ছে when you are incurring a cost for that particular resource whenever you use that resource, যে একটা fixed cost ওকে 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 irrespective মানে of সাপোজ, number of hours or number of days or number of months that you are using. মানে এটা আমি মানে কিরকম হ্যাঁ বলতে পারি, সাপোজ জন ইজ আ ম্যান পাওয়ার, ওকে হুম জন হুম ইজ আ ম্যান পাওয়ার, আমি জনকে হায়ারে দিচ্ছি কাউকে, হুম ঠিক আছে, তো আই এম গিভিং 50, 50 is my company rate and 75 is my company rate overtime, হুম and I am giving, for example, I am giving John to any other on hire basis or on loan basis, but যা আসবে মানে supply basis, ঠিক আছে, হুম ফর এক্সাম্পল সে 100 per hour, এটা কি সেই জিনিসটাই? আহ, এইটা ওইটা, বা আমি যদি বলি যে আমি একটা প্রজেক্টর হায়ার করলাম, হুম whether I use that projector or not, they are going to charge me 1000 rupees. হুম আমার স্ট্যান্ডার্ড রেট হলে তো পার আওয়ার রেট আসবে, একটা বেসড অন সাম ইউনিট এটা আসবে, রাইট, পার আওয়ার বা পার ডে। এটা কিন্তু পার ডে বা এক্স্যাক্টলি। পার আওয়ার না, ইট ইজ পার ইউজ। মানে আমি নিলাম 1000 টাকা দিলাম, আমি এবার যদি আচ্ছা ফেলেও রেখে দিই, আই স্টিল incur 1000 bucks. ওকে, না তাহলে স্যার সেই ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড আর রেট স্ট্যান্ডার্ড রেট আর দেবো না। ওভার, এক্স্যাক্টলি সেটাই বলতে চাইছি, হুম মানে যেখানে একটা ফিক্সড প্রপোজাল আছে হ্যাঁ সেখানে আমার এটা কস্ট পার ইউজটা আসে, মানে আমি এখানে এতবার লিখে দিন, নিলাম। হ্যাঁ প্রজেক্টর লিখে দিন। হুম মানে আমি একটা কথা বলছি যে, আমার ধরুন ফর এক্সাম্পল ড্রিঙ্কিং ওয়াটার হুম যেটা আমার সাপ্লাইতে এলো, ওর হুম পার টিপ হিসাবে আমাকে পে করতে হবে, হুম ঠিক আছে, কতবার দিয়ে গেল মানে কত ট্যাঙ্কার জল এলো সে টিপ হিসাবে, তো এখানে তখন কস্ট পার না ইউজ মানে কিন্তু আবার এতগুলো টিপ। ওখানে তো কত ট্যাঙ্কার এলো তারই
বেসিসে আমার চার্জ হবে। হ্যাঁ, তো কস্ট পার ইউজ মানে এনিওয়ে, হ্যাঁ বুঝেছি, মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা বুঝেছি। এটাকে ওয়ার্ক করে দিন, প্রজেক্টরটাকে ওয়ার্ক করে দিন, হুম, আর ওখানে এই স্ট্যান্ডার্ড রেট না দিয়ে কস্ট পার ইউজটা দিয়ে দিন। ওকে পরে যখন আমরা এটা ইউজ করব তখন আমরা দেখে হুম, নেব কিরকম কি হবে। ওকে So if you have any specific resources in mind, সেটাও এখানে ডিফাইন করে রাখতে পারেন। ওকে অথবা মানে এটাও হয় যে as you go along in your project you can see you feel the need for creating a resource, সেটাও এখানে এসে রিসোর্সটা ক্রিয়েট করা যায়। এই নয় যে সবকিছু আপফ্রন্ট আগেই ডিফাইন করে রাখতে হবে, কিন্তু মাস্টারটা যত ভালো থাকবে তত ভালো আমার ডেটা ইন ডেটা আউট। আর যত ব্রিফ থাকবে তত আমার জিনিসটাকে শিডিউল করতে সুবিধা হবে। এক্স্যাক্টলি বা এইটা it is more like a one time affair. I define all my resources one time in one of my projects, আর ফিউচারে যখন আমি অন্য কোনো প্রজেক্ট করব আমি জাস্ট কপি পেস্ট করলেই আমার পুরো ডেটাটা চলে আসবে। ওকে রাইট, বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল। ঠিক আছে, এবার as we move along once we start defining them you will realize this. আচ্ছা, ওকে আর রিসোর্স রিলেটেড আর বিশেষ কিছু নেই এখানে। বাকিগুলো আমরা ডিফাইন করব as we move along, যেমন লেভেলিং অফ রিসোর্সেস বা রিসোর্স গ্রাফ চার্ট, ওইগুলো আমরা ডেটা না এন্ট্রি করলে তো ওইগুলো করা যাবে না আর কি, আসবে না এক্স্যাক্টলি। সেগুলো আমরা as we move along আমরা ওইগুলো করতে পারি। আচ্ছা, এখানে আমরা নেক্সট একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি so that you know the whole thing will fall in place. সেটা হচ্ছে যে আমার যদি কোনো অ্যাক্টিভিটি থাকে, লেটস গো টু দ্যাট ফার্স্ট পয়েন্ট, যেটা গ্যান্ট চার্টের এখানে নিচে ডান দিকে ফার্স্ট অপশনটা। এখান থেকে এটাকে বলা হচ্ছে যে আমার যে টাস্ক নেম আছে, টাস্ক নেমটা লেটস গিভ আ নেম, লেটস সে name of the project will come at the top. Okay, give any project name. কোথায় সেটা টাস্ক নেমে দেবো না উপরে? হ্যাঁ, টাস্ক নেমে ওকে ওকে এবার আমার এই রিফাইনারি প্রজেক্টের আমার তিনটে বা চারটে আমার ব্রড ক্যাটাগরিজ হতে পারে অফ টাস্ক, মানে আমার ডিজাইন, প্ল্যানিং, এক্সিকিউশন, এরকম ভাবে। তো ওইটার হ্যাঁ এরকম চারটে এ করে দিন, প্ল্যানিং, ডিজাইন, প্ল্যানিং, এক্সিকিউশন এটসেট্রা, আর ক্লোজার। আর ক্লোজার করে দিন। আচ্ছা, এবার এখানে আমি যদি দেখি এই এম রিফাইনারি প্রজেক্টের এই নিচের এইগুলো তো চাই, কারেক্ট? তাহলে আমাকে কি করতে হবে, সবগুলোকে আবার আমাকে ইনডেন্ট করতে হবে। আমি যদি টাস্কে যাই, এই এখানে ইনডেন্ট একটা অপশন রয়েছে, ওই যে অ্যারো দিয়ে, জাস্ট লাইক এই বাঁ দিকে আন্ডার স্কেডিউল
হ্যাঁ তার পাশে, হ্যাঁ ওই বাঁ দিকটায় যান, হ্যাঁ 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 ওকে রাইট এটাতে ক্লিক করুন, রাইট অ্যারোটায়, হ্যাঁ হ্যাঁ ওইটা একটা মোবিলাইজিং এ ক্লিক করুন, মোবিলাইজিং এ ক্লিক করে ওই বা ডিজাইন, ডিজাইনটা হ্যাঁ করলাম। হ্যাঁ ওইটাকে না পিন করে দিন, তো তাহলে বারবার এটা মিনিমাইজ হবে না। এই ডান দিকে বোর্ড পিনটা আছে না, ক্লিক করে দিন, হ্যাঁ ইট উইল স্টিক দেয়ার। এবার ওইটাকে, হ্যাঁ ডিজাইন, এবার এক মিনিট এইগুলোকে ইন্ডিভিজুয়ালি করার থেকে ইজিয়ার হচ্ছে আমি বাকি চারটেকে সিলেক্ট করব, সিলেক্ট করে করে ওয়ান একবারে শটে ইঞ্জিন আমি করে করলাম। দেবো। তাহলে আমার সবকটা চাইল্ড হয়ে গেল। ও কি করে, based on the dates that given on my child task, it will roll up my project. ওই প্রজেক্টে ফিনিশ ডেটটা অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। আমি যদি দেখি এখন আমার কোনো স্টার্ট ডেট এন্ড ডেট কিছু দেয়া নেই, সেই জন্য ও কি করছে, আমার ওই প্রজেক্ট ইনফরমেশনে 1 সেপ্টেম্বর ছিল স্টার্ট ডেট, সেইখান থেকেও 1 সেপ্টেম্বরটা তুলে নিয়েছে। ডান। আচ্ছা এবার আমি ডিজাইনিং এ হয়তো দিন দিলাম, let's say 30 days but 60 days depending on how you want to give. You can just enter number of days. এবার কি হলো, আমার সবগুলোই ও কিন্তু, if you look at my Gantt chart, all of them are starting from 1st of September. ওটাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে? না ম্যানুয়ালি করার দরকার নেই, I'll show you the ways. ঠিক আছে, ওকে ম্যানুয়ালি করাটা একটু প্রবলেম হয়ে যায়। তো আমি কি করতে পারি, এই মাঝখানে যে পার্টিশনটা আছে ওটাকে একটু টেনে নিন, এই যে মাঝখানে যে পার্টিশনটা না ওর পাশে, হ্যাঁ ওটাকে একটু রাইট হ্যান্ড সাইডে ড্র্যাগ করে, হ্যাঁ আচ্ছা। এখানে আই ক্যান ডু ইট ইন টু ওয়েজ। একটা হচ্ছে আমি যদি এই অ্যাক্টিভিটি গুলোর প্রিডিসেসর আর সাকসেসর ডিফাইন করে দিই, যে ডিজাইনিং শেষ হলেই মোবিলাইজেশন শুরু হবে, দেন আই ক্যান ট্যাগ আ প্রিডিসেসর টু ইট। ওকে নিচেরটায় আসুন, এই মানে হ্যাঁ click on mobilization, go to predecessor and put the number 2 there. না ডাবল ক্লিক না করলেও হবে, just put number 2 enter. তাহলে ও কি করলো, ও ডেটটাকে অটোমেটিক্যালি ওখান থেকে ডিরাইভ করে নিল, ওকে যে 1 থেকে 9 দ্যাট ইজ 1 থেকে 13ই অক্টোবর হচ্ছে 30 ডেজ। ওকে আফটার আচ্ছা, দ্যাট, এটা কি এক্সক্লুডিং দ্য হলিডেজ করছে? হ্যাঁ এক্সক্লুডিং হলিডে, অনলি ওয়ার্কিং ডেজ গুলো নিচ্ছে। ওকে ফাইন। আচ্ছা আর এই বাঁদিকে টাস্ক মোডটা রয়েছে, টাস্ক মোড যেটা ওই বোর্ড পিনের সাইনটা রয়েছে না, ওখানে দুটো অপশন আছে, একটাকে বলে ম্যানুয়ালি স্কেডিউল আর একটাকে বলছে অটো স্কেডিউল। আমি যদি ম্যানুয়ালি স্কেডিউল করি, ইট উইল নট চেঞ্জ দ্য ডেটস অটোমেটিক্যালি, ইট উইল ওয়েট ফর মি টু গো এন্ড মেক চেঞ্জেস। কিন্তু অটো স্কেডিউল যদি করে দিই, তাহলে বেসড অন মাই timeline it will automatically change the days and dates on its own. ওকে এইটাকে আমরা কি করতে পারি, অনেক না এক মিনিট ইন্ডিভিজুয়ালি করবেন না, অনেকগুলো সিলেক্ট করে, অনেকগুলো এই তিনটেকে সিলেক্ট করে নিন, করে এই ডান দিকে দেখুন অটো, এই ডান দিক না 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 ওকে এই ডান দিকে, এই না আরেকবার তিনটেকে সিলেক্ট করুন, করে এই উপরে দেখুন বোর্ড পিনের ম্যানুয়ালি স্কেডিউলড আছে, তার পাশে অটো স্কেডিউল আছে, ওটা ক্লিক করে দিন। একই জিনিস হবে আপনার, হ্যাঁ মানে দিস ইজ you can do it from there also, I showed you the other way of doing it.
এক্স্যাক্টলি। এবার এখানে দেখুন ও কিন্তু অটো স্কেডিউল হওয়াতেও ডেটস গুলোকে স্টার্ট ডেট গুলোকেও চেঞ্জ করেনি। হুম ইনস্টেড ও কি করলো, খালি ওই ডেট গুলোকেও ফেলে দিয়েছে ওর উপরে। এবার হুম ইফ আই হুম নাও হুম হুম পুট নাম্বার 3 অন এক্সিকিউশন, তার মানে হুম এক্সিকিউশন শুরু হবে আফটার মোবিলাইজেশন, আই ক্যান ডু দ্যাট। হুম হুম আচ্ছা, এবার এই ডান দিকে যে আমার গ্যান্ট চার্টটা, সেটা কিন্তু সব হুম ডিসঅ্যাপিয়ার করে গেল। আমাকে জুম যে হুম এখানে জুম বারটা আছে রাইট হ্যান্ড সাইডে কর্নারে বটমে, ওইটা দিয়ে হ্যাঁ ইউ ক্যান সি দ্য হোল প্রজেক্ট। হুম। ওখান থেকে ওই বারটা ধরেও টানা যায়। এই চেঞ্জ করলে ও তখন কনসিডার করবে আদার এনি কনস্ট্রেন্টস। যেমন আমাদের বলা আছে হুম যে 2 ইজ দ্য প্রেডিসেসর অফ mobilization, তাহলে এনিথিং ইন mobilization. কনফ্লিক্ট ইট উইল নট হুম অ্যাকসেপ্ট, বা ও প্রম্পট করবে ডু ইউ স্টিল ওয়ান্ট টু চেঞ্জ ইট। ওকে, মানে প্রেডিসেসরসে আমরা সিকোয়েন্সটাকে মেনশন করে দিলাম কোনটার পরে কোনটা হুম আসবে। হুম মানে এটাতে যদি আমি ফর এক্সাম্পল আমি বলছি, যদি এক্সিকিউশনটা যদি আমি আগে দিয়ে দিই আফটার মোবিলাইজেশন, মানে এক্সিকিউশন উইল স্টার্ট আর্লিয়ার দেন মোবিলাইজেশন স্টার্ট হবে, ওটার জন্য আমাকে এক্সিকিউশনে 2 দিতে হবে আর মোবিলাইজেশনে 3 দিতে হবে। ইয়েস, ঠিক আছে। হুম আচ্ছা, এর পাশাপাশি এই ডিজাইনিং এ গিয়ে দেখুন রিসোর্স নেম যে কলমটা আছে ওখানে ক্লিক করুন, এই যে ডান দিকে প্রেডিসেসরের পাশে আচ্ছা আচ্ছা ওকে। হুম ডিজাইনে ক্লিক করুন, ওই পার্টিশনটাকে একটু সরিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে। ওখানে ড্রপ ডাউনটা আছে, ইউ উইল সি দ্য লিস্ট অফ ইয়োর রিসোর্সেস। ওকে So if you are using John, you can say John, click on John. ওকে Maybe you will need the projector, maybe you will need প্রজেক্টর travel. ওকে তখন ও কি করলো, জন, প্রজেক্টর আর ট্রাভেল তিনটে রিসোর্স কে ওখানে অ্যাসাইন করে দিল। হুম, মানে কোন সিমিলারলি রিসোর্সটা আমার কোন সেগমেন্টে কাজে লাগবে সেটাকে আমাকে এখানে ইনপুটটা দিতে হবে। এক্স্যাক্ট। আর একটা করা যায়, সো লেটস সে আমার এই রিসোর্সটা নেই এখানে, হুম আমার একজন এইচআর পারসন লাগবে ফর মোবিলাইজেশন। সো আই উইল সে ওকে ওইখানে রিসোর্স নেমে আই ক্যান রাইট ডাউন এইচআর পারসন। হুম, প্রেস এন্টার। এবার আমি যদি ক্লিক করি এইচআর পারসনে, ওর সেটা নামটা একটা এই রিসোর্স নেম লিস্ট অফ হয়ে গেল। রিসোর্সেস এ অ্যাড হয়ে গেছে। আর আমি যদি আমার ওই রিসোর্স শিটে যাই, যেটা আগে আমরা দেখেছিলাম ওকে, এই নিচে ডান ক্রিয়েট দিকে করেছিলাম যেটা রিসোর্স শিটে। ওকে হ্যাঁ, রিসোর্স শিটে গেলে ওখানে এখানেও দেখবো এইচআর পারসন এইচআর এসে গেছে, পারসন নিচে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে। ওকে ওর কিন্তু কস্ট এন্ড এনি আদার থিংস উইল হ্যাভ হুম টু হুম কাম হুম ব্যাক হুম এন্ড হুম ম্যানুয়ালি আপডেট obviously. হুম হুম ওকে আচ্ছা, এই যে ইন্ডিভিজুয়ালি আমি এই এক একটা টাস্ক ডিফাইন করলাম, হুম I can click on one particular task. ওকে টাস্ক উপরে এই ট্যাবটায় যাই, টাস্ক ট্যাব, ডান দিকে ইনফরমেশন বলে একটা আইকন আছে, ইনফরমেশন। হ্যাঁ, ক্লিক অন ইট। ওকে ও তখন এরকম হুম একটা উইন্ডো খুলে দেবে
where you can enter all the details for that particular task and in one place, like একটা ছোট ফর্ম মতন আর কি। ওই অন্য টেবিলটা এক্সেল এর মতন লাগে, এইটা একটু ফর্মের মতন লাগে, একটা স্ক্রিন রয়েছে, সো ইউ ক্যান সে প্রিডিসেসর কারা কারা আছে, click on predecessor. You can do that predecessor thing from here also. তারপরে রিসোর্স কারা কারা আছে, you can assign more resources. You can, just like we did HR person, you can add another new resource here. You can just type their name and it will get added. Okay. Advanced এ গেলে আমি এই টাস্কের কি ক্যালেন্ডার আছে সেটাও আমি এখানে ট্র্যাক করতে পারবো। নিচে এই ক্যালেন্ডার আছে, যে অনেক সময় বলছিলাম যে কোনো স্পেসিফিক টাস্ক হয়তো ডিফারেন্ট ক্যালেন্ডারে আছে, মানে হয়তো 24/7 কাজ হচ্ছে বা হয়তো উইকেন্ডে কাজ হচ্ছে, তো সেই এইগুলো এক্সেপশন ক্যালেন্ডার গুলো আমি এখান থেকে ম্যানুয়ালি টাস্কে অ্যাসাইন করতে পারবো। ওকে, আচ্ছা, এইটা মোটামুটি টু স্টার্ট উইথ আমাদের একটা প্রজেক্ট প্ল্যানের আমরা আজকে এখনো অবধি যেটা দেখলাম, রিসোর্সেস, টাস্ক, টাস্কের প্রিডিসেসর আর রিসোর্সেস অ্যাসাইন করা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে আমি টাস্ক গুলোকে ডিফাইন করেছি, দিস আর অল হাই লেভেল, হ্যাঁ, isn't it? I will have more specific tasks here. Award of contract. এগুলো মাদার নেম, মানে মাদার টাস্ক, এখান থেকে হায়ারার্কি হয়ে আরো ব্রাঞ্চেস গুলো বেরোবে। আচ্ছা, এটার জন্য আপনার যদি কোনো প্রজেক্ট থাকে that you want to use, you are welcome to use that here. Okay. আপনার হয়তো মাথায় একটা পার্টিকুলার প্রজেক্ট আছে বা হয়তো আপনার এক্সেলে কোনো প্রজেক্ট আছে, you want to use those details in this project plan বা Primavera, যে কোনো একটা, যে কোনোতেই আপনি, in fact in both of them you can use your own project, not a problem. নাহলে কি হয়, আমরা যখন এরকম ডিফাইন করছি তখন মনে হয় কি ডিফাইন করব ব্যাপারটা। ওকে, আচ্ছা, এখানে এই ফাইলটাকে আমরা একটু সেভ করে নিই, ফাইল সেভ অ্যাজ, বা ওই সেভে ক্লিক করলেই ওই আইকনটা চলে আসবে। এটা ওয়ান ড্রাইভে যাচ্ছে, ক্যান্সেল। ঠিক আছে, এইটা হয়ে গেল। আমি এবার নিউ প্রজেক্ট করি একটা। ও কি করলো, ডাইরেক্টলি একটা প্রজেক্ট খুলে দিল। ঠিক আছে, রাদার দ্যান দিস আই গো টু ফাইল, নিউ, এখান থেকে আমি যদি এক্সিস্টিং প্রজেক্ট, যেরকম এই একটা কমার্শিয়াল কনস্ট্রাকশন প্রজেক্ট আছে, if you click on that, এই ফার্স্ট রোতে সেকেন্ড লাস্ট, তার উপরেরটা, হ্যাঁ, চুজ দ্যাট। ওইটা একটা টেমপ্লেট বানানো আছে, সেখানে ওই প্রজেক্টের অ্যাক্টিভিটি ইত্যাদি ইত্যাদি দেয়া আছে, এখানে অনেক ডিটেইলে দেয়া আছে। You can use that or you can also create your own project. এটা তো আবার ডিসকানেক্ট হয়ে যাবে।
তো আমি যদি এখান থেকে এটা ক্রিয়েট করে নিই তাহলে এই কমার্শিয়াল কনস্ট্রাকশন টেমপ্লেটটা আই ক্যান ইউজ। ওকে, 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 এবার এইটাকে একটু ওকে, টেনে নিন, এই বাঁ দিকের এই পার্টিশনের জায়গাটা, এই যেখানে টাস্কের ডিটেলসটা দেখাচ্ছে। আচ্ছা, এইটা বারবার এরকম টানার থেকে আমি বাঁ দিকে এখানে ভিউ দেখাচ্ছে ওপরে গ্যান্ট চার্ট, বাঁদিকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, হ্যাঁ, এখান হ্যাঁ, থেকে ইউ ক্যান গেট ডিফারেন্ট ভিউজ অফ দ্য ডিটেলস। যেমন টাস্ক ফর্ম আছে, টাস্ক শিট আছে, টাস্ক শিটটায় ক্লিক করুন। You will only ওকে, get the tasks, you will not get the Gantt chart. ব্রিফিং, জাস্ট একটা ব্রিফিং পাবো। হ্যাঁ, ডিটেল দেখতে গেলে তখন আমার গ্যান্ট চার্টে দেখতে হবে। ঠিক আছে। তো এইভাবে আমি যে কোনো মানে এক্সিস্টিং প্রজেক্টে, এখানে দেখুন অনেক ডিটেলস দিয়েছে প্রজেক্টে, হুম, 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 and if you go to the resource sheet, মানে অনেক ব্রেকআপে দিয়েছে এগুলো। হুম হুম, you will see so many resources being defined. So you can use this one also, বা আপনি আবার নিজের মতন একটা ডিফাইন করে নিতে পারেন। আচ্ছা, আমরা কি আরেকটু করবো আজকে? হুম, আচ্ছা, ঠিক আছে। তো এবার এখানে আমরা ওই প্রিডিসেসর যেটা দেখছিলাম সেটারই আরেকটু ডিটেইলে বলে দিই। প্রিডিসেসরটা আমি যদি নরমাল প্রিডিসেসর এখান থেকে অ্যাসাইন করি, এই প্রিডিসেসর সাকসেসর এই যে ডিপেন্ডেন্ট রিলেশনশিপটা, এটার রিলেশনশিপ প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথডোলজিতে 4 রকমের রিলেশনশিপ দেখায়। ঠিক আছে, ইউ ক্যান সি দেম। এই একটা রিসোর্সে ক্লিক করুন, একটা টাস্কে ক্লিক করুন, আর ইনফরমেশনে যান। Go to predecessor, আর এখানে একটা টাইপ আছে। If you click on the type, you will see 4 types being displayed. ও এখানে ক্যান্সেল করে দিন, পরেরটায় যান, এক মিনিট ক্যান্সেল করে দিন, পরের লাইনটায় যান। হ্যাঁ, গো ব্যাক, ইনফরমেশন, বা ডাবল ক্লিক করলেও চলে আসবে। ডাবল ক্লিক, Click on that type, click on the type, and you will see the relationship. যে finish to start, start to start, finish to finish, start to finish, এটার মানে কি হচ্ছে না, দুটো টাস্কের ভেতরে when the first task finishes, the second one will start. Okay. Second optionটা হচ্ছে both the tasks will start at the same time. Same time. Okay. তারপরে আমার finish to finish মানে both of them will finish at the same time. আরেকটা হচ্ছে start and finish মানে first one will start, then the second one will finish. Okay. আচ্ছা, এবার finish to start যদি আমি দিই, সে ওকে, আমার যেরকম এই কংক্রিটের যখন কাজ হচ্ছে, I have to leave it for curing, right? তো সেটার জন্য আমি হয়তো 7 days বা 10 days একটা ল্যাগ দিলাম, 10 days একটা ল্যাগ, এই 0 days যেটা আছে ল্যাগে, হ্যাঁ, you can increase it 7 or 10 depending on how you want. Okay. ওটা কি 0 হয়ে গেল? 0 ই ছিল না, ওটাকে 7 করে দিন। হ্যাঁ,
ওকে করে দিন। এবার দেখুন প্রাইমাভেরাতে কি করে, এই সরি এমএস প্রজেক্টে একটু জুম করে নিন। এই যে কাজটা যে শুরু হয়েছে, there will be a gap between the two. এই যে দেখুন জিসি, এই যে previous task যেটা receive notice to proceed and sign আর submit bond and insurance documents এর মধ্যে 7 days এর গ্যাপ আছে। ওকে 7 working days এর গ্যাপ আছে, রাইট? Because we have said 2 FS plus 7 days. If you reduce it to 5 days, ও accordingly ওটাকে আবার চেঞ্জ করে দেবে। ওকে তো এই যে রিলেশনশিপ গুলো, এইগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এই রিলেশনশিপ if they are related to each other, then you will see the arrows. এই যে arrows-টা দেখছেন, more than one activity is defined, assigned. I can have multiple activities being assigned to each other. মানে আচ্ছা স্যার, এই যে এদিকে আপনার এই যে যেখানে গ্রাফটা এসছে, ঠিক আছে, বার গ্রাফটা যেখানে এসছে, এই জিসি জেনারেল ম্যানেজমেন্ট থেকে দুটো অ্যারো ড্রপ ডাউন হচ্ছে, ঠিক আছে? এটা কি জাস্ট বিকজ অফ আই এম পুটিং প্রেডিসেসরস নাকি এটার সাথে না, অন্য কোনো লিংক এইটা আছে? মানে হচ্ছে যে আমি যদি দেখি রো নাম্বার 6 is also dependent on the second item. Row number 6 is also okay. বোঝা গেল। এটা বললাম যে more than one activity may be linked. এক্স্যাক্টলি, মানে ওটার সাথে কোন কোন অ্যাক্টিভিটিটা লিংক সেটা আমাকে এই গ্রাফে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে আচ্ছা, আরেকটা জিনিস স্যার, এখানে ফর এক্সাম্পল ইন নাম্বার 4 এখানে দেখাচ্ছে সামথিং জিসি প্রজেক্ট ম্যানেজমেন্ট 25%। এটা কি মানে আমরা কোথাও এখানে দিচ্ছি করব, এই এটা একটু পার্সেন্টেজটা? আবার যান, এই ডাবল ক্লিক করুন ওইটাতে, প্রজেক্ট ইনফরমেশনে যান, ওই টাস্কে। ওই যে প্রথমে বলছিলাম যে 100% অ্যালটমেন্ট মানে এন্টায়ার টাইম ইজ টু দ্য প্রজেক্ট। এবার রিসোর্সেস এ যান, ওখানে দেখুন অ্যাসাইনমেন্ট ইজ ইউনিটটা বলা আছে। Is it 25% or is it 100%? যে scheduler আছে, that person is 100%. But যে project management আছে, তার only 25% of the time is being billed to this particular activity. এবার কি হবে, আমি যখন এর একটা কস্ট দেবো, ও কি করবে, ওই টোটাল ডিউরেশনে কস্টটা ডিরাইভ করে 25% will be assigned to this task. ওকে, মানে পার ডে বেসিসে যদি থাকে তাহলে পার ডে বেসিসে 25% যেটা হচ্ছে সেটা ওই পার্টিকুলার মানে অ্যাক্টিভিটির জন্য ওটাকে অ্যাসাইন করে দেবে। হ্যাঁ, আপনি ওখানে জিসি প্রজেক্ট ম্যানেজমেন্টে গিয়ে কস্টটা দিয়ে দিই, এখানে নয়, ওই প্রজেক্ট শিটে ওকে, ওই রিসোর্স শিট। এইখান থেকে এক মিনিট, এই যে বাঁদিকে যে ভিউটা আছে না, ওখান থেকেও যেতে পারেন। টাস্কে ছিলেন তো, টাস্কে চলে যান আর একবার, টাস্কে, ওপরের টাস্কে। ওকে, এখানে যে ভিউ আছে, ভিউ থেকে আপনি রিসোর্স শিট চুজ করতে পারেন। আচ্ছা, জিসি প্রজেক্ট ম্যানেজমেন্ট রেটটা দিয়ে দিন। জাস্ট টাইপ করে দিন, এবার আমরা ওই অ্যাক্টিভিটিটা আবার টাস্কটা ফেরত যাই। এখান থেকে ভিউ থেকেও যেতে পারেন অথবা ওখান থেকেও যেতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, যেটা 25% আছে, এটা দেখুন ডিউরেশন হচ্ছে 28, 29,
তিন দিন, 28 4 আর দিন, 4 দিন রাতে। দুদিন কারণ ফ্রাইডে এন্ড আচ্ছা, মানডে, ফ্রাইডে স্যাটারডে, হ্যাঁ স্যাটারডে হ্যাঁ হ্যাঁ সানডে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কিং, নন ওয়ার্কিং। দুদিন। হ্যাঁ, ডাবল ক্লিক করুন ওইটা। হুম। এবার কস্ট দেখুন, ও $200 দিয়েছে। বাট এটা তো স্যার আমরা দুদিন কাজ করছি, তো হ্যাঁ, এটা কত আওয়ার্স? 25% হাউ? আচ্ছা, ওকে ওকে ওকে, ফাইন। per hour, 16 okay, ইন্টু কত $50, হ্যাঁ, ছিলেন? 50 50 মানে 400 ডিভাইডেড 50%, বাই হ্যাঁ 4, 200, ঠিক আছে। হুম 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 25। না, হুম। 400 হলে তো ডিভাইডেড বাই 4 হলে, হ্যাঁ 100 পার ডে, আর 2 ডেজ আছে তাহলে 200। না, ওটা দিয়েছিলাম পার ডে হচ্ছে আপনার 50 per hour দিয়েছিলাম না ওটা? হুম না, পার ডে তে ছিল ওটা। 50 per hour মানে 8 ঘন্টা যদি আমার শিফট হয় হুম তাহলে 400, ঠিক 400। আছে। হ্যাঁ, 400 হলে দুদিনে 800, 800 এর 25% 200, ঠিক আছে। তো এইভাবে ও কস্ট গুলোকে, রিসোর্স রিলেটেড কস্ট গুলোকেও ডিরাইভ করছে। হুম। বোঝা গেল। একটা স্কেডিউলারেরটা ট্রাই আউট করুন, and you can make changes to the assignment. আচ্ছা স্যার, এখানে এই যে রেড মার্কিং মানে এটা তো ঠিক আছে, ম্যানুয়ালি করেছে, বাট এই ইয়েলো নোটিফিকেশনটা কি দিচ্ছে এটা? দিস রিসোর্স ইজ ওভার অ্যালোকেটেড হ্যাঁ, মানে? আমরা নেক্সট ক্লাসে রিসোর্স অ্যালোকেশনটা দেখবো। হ্যাঁ, রিসোর্স ওকে, অ্যালোকেশন, ফাইন ফাইন, রিসোর্স ওভার অ্যালোকেশন, দেন উইল টক অ্যাবাউট ইট। আমি ওই জন্য ওকে ওইটাকে ওকে এখন টাচ করিনি। ওকে। আপনি স্কেডিউলারের এ দিলেন কস্ট শিডিউলের কস্ট থেকে রিসোর্স শিটে গিয়ে। ওকে, জিএস শিডিউলের কস্ট দিতে হবে, ওকে ফাইন, দিলাম। ওটা ডাবল ক্লিক করলে যেখানে স্কেডিউলার আছে ওখানে গিয়ে ওর কস্টটা দেখতে পাবো। হুম যদি আমি কিছু চেঞ্জেস করি, সাপোজ স্কেডিউলার কে হয়তো এখানে 50% দিলাম, বা হয়তো প্রথম দিক হুম বলে বলবো অত তো কিছু কাজ নেই, হয়তো 20% দিলাম, হুম হুম then হুম if হুম I হুম make that change 100%, go to that 100% and make it হুম 20%, ও কিন্তু immediately change হবে না। You can just type, হ্যাঁ, ও এই 640 টাই রেখে দেবে, ওকে করে বেরিয়ে এসে আবার ফেরত আসতে হবে, then it will get up. না, এখন একই দেখাচ্ছে। কি হলো? এটা কতদিনের আছে? এখনো ওকে, আচ্ছা, 2 দিনের আছে বেসিক্যালি। ও বাবা, 10 দিন, 10 দিন, 10 দিনের। না, If 10 I দিন go আছে to স্যার, the এটা হ্যাঁ। scheduler, হ্যাঁ, what is the cost? শিডিউলের কস্ট ইজ 40, মানে 320, 320, 40 per hour. হ্যাঁ 320 একদিনে।
320 যদি 320 একদিনে হয়, একদিনে, 10 দিনে হচ্ছে 10 into 3200 divided by 5, তাহলে 640 আসছে। ঠিকই আছে। তাহলে 100% তাহলে থেকে কমলো না আগেরটা তো? 100% কমলো না কেন? ওটাই একটা মিনিট, ভাই 100% তাই দেখাচ্ছে। ডিউরেশন ইজ 2 days, আগেরটা 10 দিন দেখাচ্ছিল কেন? আগেরটা 10 দিন দেখাচ্ছিল কেন? আচ্ছা, এটা 10 দিন হয়ে যাচ্ছে অটোমেটিক, মানে যখনই এটা 20% করছি ডিউরেশনটা 10 দিন হয়ে যাচ্ছে। হাউ ইজ ইট? হ্যাঁ, আমি যদি 100% করি তাও তো 10 দিনই থাকছে। না 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 না, তাতে বেড়ে যাচ্ছে, তাতে কমে যাচ্ছে, তাতে আপনার 2 দিন হয়ে যাচ্ছে। এই দেখুন 2 দিন হয়ে গেল। Oh, okay. This is because I'll tell you why. Go to the হুম, resource, sorry, task information. Go to the ওকে advanced. ওকে এটা অ্যাকচুয়ালি ওই এফর্ট ড্রিভেন হচ্ছে। এই যে এফর্ট ড্রিভেনটা ডিফাইন করা আছে না, হুম ওই টিক করা আছে তার ওইটার জন্য। হ্যাঁ, ওকে করে দিন, ওটা সরিয়ে দিন। না, ওটাকে 10 days করে দিন। ও আচ্ছা। তাহলে ওটা অটোমেটিক 10ই হয়ে যাচ্ছে। আর টাস্ক টাইপটা দেখুন তো, ফিক্সড ইউনিট করা আছে, ওটাকে ক্লিক করুন একবার। হুম, ফিক্সড ফরওয়ার্ড করে ডিউরেশন দেবো। করে দিন তো। হ্যাঁ, বা ফিক্সড ডিউরেশন। হ্যাঁ, গিয়ে ডিউরেশনটাকে 10 করে দিন। না, 10 তো ছিলই, 10 ও তো 10 অটোমেটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, ইন দ্যাট সিনারিও, হ্যাঁ এবার চেঞ্জ হয়ে গেছে হুম, হুম, 128। হুম। এটাকে এবার 10 days করে দিন। হুম, আর এটা 100% হলে it should become 3200। 2200। ওকে। এইভাবে আর কি ও নিজের এগুলোকে ডিরাইভ করে আর কি, ক্যালকুলেশনস করে। হুম 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 হুম। মানে এটা ওই এক্সেলের কি অ্যাডভান্সড বলবো, ভার্সন। অ্যাডভান্স ভার্সন, কারণ এতে ফর্মুলাস গুলো জাস্ট ও একটা ম্যানিপুলেট করে নিয়ে সেখান থেকে ও ক্যালকুলেশনস গুলো করে নিচ্ছে। হ্যাঁ, এবং এটাতে আরেকটা জিনিস হচ্ছে, ইট ইজ প্রি অ্যাসেম্বলি অলরেডি সবকিছু করা হ্যাঁ, আছে, একটু যেমন আমরা লজিক ডিউরেশনে, ওর ভেতরে কোড করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যেমন ডিউরেশনটাকে যেমন 10 ডেজ এর জায়গায় শুধু 10 লিখছি তো হয়ে যাচ্ছে, 2 লিখছি তো হয়ে যাচ্ছে, ডেজটা লিখতে হচ্ছে না, টাইমের ক্ষেত্রেও সেটা। তো এইসব জিনিসগুলোকে করেছে। ওকে হুম। ওকে, তো এইরকম ভাবে, ওকে ইনিশিয়ালি আমার এটাকে এতটা দিলাম, এটাকে এতটা দিলাম, ওকে এইভাবে এটা হলো। ঠিক আছে।
হ্যালো, হুম হ্যাঁ, আর তুই একটু ল্যান্ডলাইনে কর, ওই মামাইরা এরা এসছে, ল্যান্ডলাইনে কর। হ্যাঁ, ঠিক আছে। হুম ঠিক আছে। তো আজকে আমার মনে হয় আমরা এইখানে অব্দি উই ক্যান স্টপ হিয়ার। ওকে ঠিক আছে, তাহলে আপনি একটু টাইম পাবেন ঠিক টু আছে। জাস্ট গো থ্রু দিস হুম থিংস। হুম 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 তো আমরা নেক্সট ক্লাসটা কবে করব? নেক্সট প্রাইমাভেরাটা বলুন, নেক্সট ক্লাস প্রাইমাভেরা করবেন তো? হুম। নেক্সট আপনি বলুন, আর আমার তো সেরকম কোনো অসুবিধা নেই, মানে এখন সেরকম ইভিনিং টাইম কোনো ইস্যু নয়। ইভিনিং টাইম ইজ ফাইন, রাইট? মানডে করা যেতে পারে? হ্যাঁ অবশ্যই ঠিক অবশ্যই। আছে, তাহলে মানডে আমরা ওই মানডে সেম টাইম, আজকে 14 15 16 17 17। 7 করা যেতে পারে। ইফ দেয়ার ইজ এনি ইস্যু আমি আপনাকে অ্যাডভান্সে জানিয়ে দেবো। ঠিক আছে, ঠিক শিওর। আছে। ওকে ওকে ওকে, ওকে হ্যাঁ, ওকে থ্যাঙ্কস, বাই। আমি আপলোড করে দেবো রেকর্ডিংস গুলো, এন্ড আই উইল শেয়ার ইউ দ্য ওকে লিংক। হ্যাঁ, ওটা একটা ওকে প্লেলিস্ট ওকে বানাবো। হ্যাঁ 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 ঠিক আছে ওকে ঠিক আছে। ও